إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا. عن عثمان بن عفان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয়, দ্বিতীয় জুমার আজকের আলোচনার বিষয় কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। গত সপ্তাহে আমরা আংশিক কিছু অবগত হয়েছি, বাকিগুলো আজকে অবগত হব। উক্ত বিষয়ে যেন আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত পেশ করি যে আল্লাহ তাআলা উক্ত বিষয়ে কথা বলার এবং উভয়কে শোনার, তারপরে জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা বিষয়ে অবগত হলাম কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। এ বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন আজকের দ্বিতীয় জুমা আলোচনা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। গত সপ্তাহে আমরা বেশ কয়েকটি সূরার গুরুত্ব ও মান মর্যাদা ফজিলত সম্পর্কে অবগত হয়েছি।
আজকেও হব। এবং কোরআনে অনেক অসংখ্য সূরায় অসংখ্য আয়াত রয়েছে, যেগুলো আয়াত পড়লেই মুমিনদের অন্তর কেঁপে ওঠে, মুমিনদের চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত হয়। এগুলো আয়াতের ভিত্তিতে মুমিন চিনা এবং জানার অন্যতম মাধ্যম। যেমন যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হবে, তারা যখন সলাতে দাঁড়াবে, ওইসব মুমিনরা, ওইসব নারী পুরুষরা সাকসেসফুল, পাস। কে? 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 1-2 নম্বর আয়াত 18 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওইসব মুমিনরা সফল, সাকসেসফুল, যারা সলাতে দাঁড়ায় এবং আল্লাহর ইবাদত অবস্থায়, আল্লাহর ইবাদত করা অবস্থায় আল্লাহর বিধানের আয়াতগুলো যখন পড়ে, তখন তারা কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত করে সালাত আদায় করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য। এভাবে সালাত আদায় করতে পারবে যারা, তারাই সাকসেসফুল, তারাই পাস। এবং আরো বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওইসব মুমিনদের আরো মান রয়েছে। কি? আফামিন হাজাল হাদিসে তাজাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। ওইসব মুমিনরা ওইসব বিচারের দিনের হিসেবে, বিচারের দিন হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করে না, বিচারের দিনের হিসাব করে, পৃথিবীতে থাকে, কম কম হাসে আর বেশি বেশি কাঁদে, কম কম হাসে আর বেশি বেশি কাঁদে, এবং খেল তামাশায়, গান বাজানায়, জাহিলিয়াতে, বেহেয়াপনায়, অশ্লীল জায়গায়, অশ্লীল কথাবার্তায় সময়টা অপব্যয় করে না। ওয়াসজুদু, আল্লাহকে উদ্দেশ্য করার উদ্দেশ্যেই সে সেজদায় লুটিয়ে পড়ে। ওয়া'বুদু, আর আল্লাহ তাআলার ইবাদত করে। তাহলে যারাই খাঁটি একনিষ্ঠ মুমিন হবে, তারাই বিচারের দিনের বিচারের হিসাব করবে, ভয় করবে, পৃথিবীতে কান্নাকাটি করে থাকবে, হাসবে কম, খেল তামাশায় এবং গান বাজনায় ইত্যাদি জাহিলিয়াতের সময় অপব্যয় করবে না, এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে এবং আল্লাহর এই ইবাদত করবে। এটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। যারা মুমিন হবে না, যারা ইবাদতকারী হবে না, যারা কাফের, বেঈমান, মুনাফিক, অবিশ্বাসী, তারা পৃথিবীতে, তারা সেদিনের বিচারকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে। তারা বলবে আবার নাকি কিসের জীবিত হবে, আবার নাকি কিসের হিসাব হবে, মানুষ তো মরে গেলে পচে গলে সব শেষ হয়ে যাবে, আবার কিসের হিসাব, পৃথিবীতে এসেছি সব ধরনের জায়েজ না জায়েজ ভোগ বিলাস ভোগ করি, কিসের আবার আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই সেজদায় লুটিয়ে পড়তে হবে, কিসের আবার আল্লাহর ইবাদত করতে হবে। এগুলো হচ্ছে মুমিনদের কথা, এগুলো হচ্ছে মুনাফিকদের কথা, মুমিনদের কথা নয়। বেঈমানদের কথা, যারা ইবাদত করে না তাদের কথা। তারা তো পৃথিবীতে এভাবে আছে, কিন্তু মুমিন সব সময় সর্ব অবস্থায় মরণের প্রস্তুতি নিয়ে থাকবে। এখন এই জায়গাতে আসছে, বাসায় যেতে পারবে না এরকম প্রস্তুতি, এখনই আমার মরণ হতে পারে, এবং প্রস্তুতি আমার আছে কি, আপনার আছে কি? সেই দিন বিচার। দুনিয়াতে এসেছে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, কিছু বছরের জন্য, কিছু হায়াত পেয়েছি তো তাই আছি। হায়াত যেদিন শেষ হবে, এক সেকেন্ড, এক মুহূর্ত পৃথিবীতে থাকার সুযোগ নাই। আমরা পৃথিবীতে এসেছি মুসাফির হিসেবে। তো অতএব মুসাফির অবস্থায় এসেছি, কিছু আমল সঞ্চয় করতে হবে পরকালের লাভের উদ্দেশ্যে,
এটা হচ্ছে অন্যতম মাধ্যম, যা কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তর কেঁপে উঠে। কোরআন তেলাওয়াত করলে মুমিনদের চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত হয়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওইসব ব্যক্তিরা মুমিন, ওইসব ব্যক্তিরা ঈমানদার যারা কোরআনের আয়াত পড়ে অর্থ বুঝলেই তার অন্তরে এবং তার চোখ দিয়ে অন্তরে কাঁপুনি শুরু হয়ে যায় আর চক্ষু দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত হয়ে যায়। যেমন আমরা সূরা গাশিয়ার আয়াতগুলো যখন পড়ি, গাশিয়ার আয়াতগুলোতে কি লেখা আছে? গাশিয়ার আয়াতগুলোতে কি লেখা আছে, কি বলা হয়েছে? যে বিচারের দিন বিচার করার সময় মানুষকে বিচারের পরে যখন জাহান্নামে দেওয়া হবে, অনেক কথা আছে পিছনে, সে বাদে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। গাশিয়ার আয়াত যদি আমার এবং আপনার অর্থ জানা থাকে এবং ঈমানটা আমার এবং আপনার যদি বেশি হয়, চোখের পানি অটোমেটিক আসবে। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এখানে কি বলা হয়েছে? অধিকাংশ মানুষ পৃথিবীতে ইবাদত করে ক্লান্ত পরিশ্রান্ত হবে, সেই ইবাদতকারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখেন, ইবাদতকারী জাহান্নামে যাচ্ছে কারণ এক, বিদাতি ইবাদতকারী, দুই, নবীর নিয়ম নীতিতে ইবাদত করা হয়নি, নিজের ব্যক্তিগত নিয়ম নীতিতে ইবাদত করা হয়েছে। এজন্য ইবাদত করে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, জীবনটা ইবাদত করে কাটিয়ে দিয়েছে। আল্লাহ বলছে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করলাম। শুধু জাহান্নামে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা চুপ থাকেননি। আল্লাহ তাআলা বলে আমি তার জাহান্নামে খাদ্য করলাম, কাঁটা যুক্ত ঘাস তারা খাবে এবং এটাই জাহান্নামীদের খাদ্য। এই কাঁটাযুক্ত ঘাস তার গলায় আটকে যাবে এবং পানি পান করার জন্য জাহান্নামীরা পানি চাইবে, আল্লাহ তাআলা পানি দিবেন, ফুটন্ত টকবক এত গরম উত্তাপ সম্পূর্ণ পানি, যেই পানি তাকে জাহান্নামে দেওয়া হবে এবং এই পানি পান করার সাথে সাথেই তার পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সবকিছু গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে দেখেন, এক প্রকার ইবাদতকারী ইবাদত করার পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার খাদ্য কি? কাঁটাযুক্ত ঘাস খাওয়ানো হবে, গলায় আটকে যাবে। আটকে যাওয়ার পরে আল্লাহকে বলবে যে আল্লাহ পানি দাও, তখন আল্লাহ পানি দিবে। পানি তো দিবে ঠান্ডা নয়, ফ্রিজের শীতল পানি নয়, এমন টকবকে উত্তাপ সম্পন্ন পানি দিবে যে পানি খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে যা কিছু আছে সবকিছু গলে বের হয়ে যাবে। তাহলে দেখেন অবস্থা কি হবে সেদিনে। সাধারণত পৃথিবীতে একটু হালকা তাপ দিয়ে যদি একটু চা পাতে দিয়ে যদি একটা চা দেওয়া হয়, সেই চাটাই আমরা সামান্যতে তাপ, সেই চাটাই আমরা কতবার টেনে টেনে অল্প অল্প করে খাচ্ছি, একবারে ঢেলে দেওয়ার ক্ষমতা নাই বা খেতে পারি না। আর আল্লাহ বলছে উত্তপ্ত গরম ফুটন্ত পানি তাদেরকে পান করাবো আমি আল্লাহ তাআলা। তাহলে দেখেন, এই আয়াতগুলো যখন পড়ি তখন নিজেকে আমি ধরে রাখতে পারি না যে আল্লাহ তাআলার শাস্তি কত কঠিন, কত জটিল, কত কঠিন, কত জটিল। সেদিন মানুষের অবস্থা কি হবে এটা আমি আপনাকে বাস্তবে বুঝাতে পারবো না। এটা আপনি একবার বুঝে নেন, আর না বুঝতে পারলে চা পাতি চা এক গ্লাস নিয়ে নিজে ঢেলে দিয়েন, তাহলে আপনি অনুভব করতে পারবেন কিছুটা। আর জাহান্নামের আগুন যদি কিছুটা অনুভব করতে চান তাহলে চুলার মধ্যে নিজে পাটা ঢুকিয়ে দিয়েন বা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা পড়া গেলে আপনি বুঝতে পারবেন যে কত তাপ, কত যন্ত্রণা, কত শাস্তি, তাহলে আপনি বুঝতে পারবেন। না হলে আমি ভাষা দিয়ে আপনাকে বুঝতে পারছি না। জাহান্নামীরা জাহান্নামে যাবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামে তারা বাঁচবেও না, জাহান্নামে তারা মরবেও না। শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার। আল্লাহ আমাদেরকে সেই জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আমরা অবগত হচ্ছিলাম যে কোরআন তেলাওয়াতের
গুরুত্ব, এবং কোরআন তেলাওয়াত যদি বুঝে শুনে আমরা পড়তে পারি তাহলে মানুষের ঈমান বাড়বে, ভয় ভীতি কান্নাটা বেশি হবে, এবং আল্লাহর সাথে সম্পর্কটা গাঢ় হবে, এবং ভালো বান্দায় পরিণত হবে। এই অন্যতম একটি মাধ্যম, সেটাই হচ্ছে কি কোরআন তেলাওয়াত। 7 নম্বর সূরা সূরা আরাফ 204 নম্বর আয়াত, 8 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বান্দা সকল, তোমাদের মাঝে যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, তখন তোমরা চুপ থাকবে, নীরবতা বজায় রাখবে এবং মনোযোগ সহকারে কথাগুলো গ্রহণ করবে। লাআল্লাকুম তুরহামুন। তেলাওয়াতকারী তেলাওয়াত করে যে পরিমাণ নেকি অর্জন করবে, তেলাওয়াতকারী তেলাওয়াত করে যে পরিমাণ নেকি অর্জন করবে, শ্রবণকারী যে শুনে, সে যদি মনোযোগ সহকারে তেলাওয়াত শুনে, তেলাওয়াতকারী এবং শ্রবণকারীকে সমান সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই আমি বলে থাকি, কোরআন তেলাওয়াত এবং কোরআন হাদিসের মাজলিসে কোনো ব্যক্তি ঘুমাতে পারে না, এবং কোনো ব্যক্তি বিভিন্ন ধরনের খেল তামাশা, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, বিভিন্ন ধরনের ধারণা এই থাকা অবস্থায় করতে পারে না। প্রত্যেকটা মানুষকে জোরালোভাবে মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথা শুনতে হবে এবং মেনে নিতে হবে। এবং আল্লাহ তাআলা বলেন, ওইসব শ্রোতারা ভালো, ওইসব শ্রোতা ভালো, ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা। ওইসব শ্রোতারা শ্রবণ করে আর মেনে নেয়, ওইসব শ্রোতারা গ্রহণ করে আর মেনে নেয়। ওইসব শ্রোতারা ভালো যারা শুনে এবং মানে। আমি তো আর আপনাদেরকে সরাসরি ধমক দিতে পারি না। অনেক মসজিদে অনেক হুজুর তাৎক্ষণিক ধমক দেয়, দিয়ে বলে, ওই অমুক ব্যক্তি ভাই আপনি ঘুমান কেন? এটা ঘুমানোর জায়গা? মাত্র 25-30 মিনিটের জন্য মসজিদে এসেছেন, কোরআন হাদিসের কথা শুনবেন, কত ফায়দা, কত ফজিলত, কত নেকি আপনার রয়েছে, তো এখানে ঘুমাচ্ছেন কেন? অন্য হুজুর কিন্তু ধমক দিয়ে আপনাকে জাগিয়ে দেয়, কিন্তু এটা আমি আপনাদেরকে করছি না। না, এই আয়াত 7 নম্বর সূরা সূরা আরাফের 204 নম্বর আয়াত প্রমাণ করে। 8 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোন বান্দা কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে, কথাবার্তা বন্ধ করবে, ঘুম বন্ধ করবে, এদিক সেদিক তাকানো বন্ধ করবে, একনিষ্ঠ একাগ্রত হয়ে হুজুরের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে। লাআল্লাকুম তুরহামুন। সেই ব্যক্তি তেলাওয়াত করে যে নেকি অর্জন করেছে, তুমি যদি মনোযোগ সহকারে নীরবতা বজায় রেখে যদি কথাগুলো গ্রহণ করতে পারো, তাহলে তেলাওয়াতকারী যে পরিমাণ নেকি অর্জন করেছে, শ্রোতাকে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। দেখি তাহলে কথাগুলো সেভাবে গ্রহণ করতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জায়গায়, যেই স্থানে কোরআন হাদিসের আলোচনা পর্যালোচনা করা হয়, মানুষকে দিনের নসিহা করা হয়, উপদেশ দেওয়া হয়, শিষ্টাচারিতা, ভদ্রতা, নিয়মতা দেখিয়ে দেওয়া হয়, সেই মাজলিসে যদি তোমরা সেই নীরবতার সাথে চুপ থেকে মনোযোগ সহকারে যদি আলোচনা শেষ পর্যন্ত তোমরা থাকতে পারো, তখন আল্লাহ তাআলা বলেন, মাজলিসের শেষ করা পর্যন্ত তোমরা যদি থাকতে পারো, আল্লাহ তাআলা বলেন, কুমু মাগফুরা লাকুম, এখন তোমরা চলে যাও, তোমার ইতিপূর্বে যত পাপ রয়েছে মনোযোগ সহকারে গ্রহণ করার কারণে ইতিপূর্বে যত পাপ রয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যতক্ষণ এখন আমরা কোরআন হাদিসের আলোচনায় আছি, শুনছি, ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য লাখ কোটি রহমত বর্ষণ বরকত আমাদের উপরে হতেই আছে, আমরা হাদিস থেকে প্রমাণিত বুঝতে পারি আর না পারি।
আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি আপনারা দেখেছেন যে বৃষ্টি এত বেশি আকারে পড়ে, যা স্বাভাবিক ভাষা দিয়ে আমি বোঝাতে পারবো না যে বৃষ্টির গতি কত বেশি। এই আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টির গতি যত বেশি, তার চেয়ে দ্বিগুণ, শতগুণ, কোটি গুণ, লক্ষ গুণ বেশি আকারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সব কোরআন হাদিসের আলোচনা মাজলিসে আল্লাহ তাআলা রহম এবং বর্ষণ নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আমি আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না যে এটা কি পরিমাণ নেকি আছে। তাহলে এখানে কি ঘুমানোর জায়গা? এখানে কি কথা বলার জায়গা? এখানে কি এদিক সেদিক জায়গা? সূরা আরাফের এই আয়াত প্রমাণ করে তোমরা মনোযোগ সহকারে কথাগুলো গ্রহণ করবে আর মুখ বন্ধ করবে, নীরবতা বজায় রাখবে, কাউকে এদিক সেদিক তাকাবে না, কাউকে কোনো কিছু কথা বলবে না। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা দুইজনে সমান নেকির অধিকারী হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ৮ নম্বর সূরা সূরা আনফালের ২ নম্বর আয়াত প্রমাণ করে। ৯ পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন কোন মুমিনের সামনে, যখন কোন মুমিন নারী পুরুষের সামনে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের তেলাওয়াত পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তর কেঁপে উঠে। তখন তাদের অন্তর কেঁপে উঠে। তাদের আয়াত যখন বেশি বেশি করে পড়া হচ্ছে, পড়ছি বা শোনানো হচ্ছে, তখন তাদের অন্তর কেঁপে উঠছে এবং ভয়ে ভীত সন্তোষ হচ্ছে। এবং আল্লাহ তাআলা বলেন তাদের ঈমান এবং পরকালমুখী, তাদের দিন দিন শতগুণ লক্ষ গুণ বেশি হয়ে যাচ্ছে, ঈমান বেড়ে যাচ্ছে। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেসব মুমিনদের ঈমান দিন দিন বৃদ্ধি হচ্ছে, আর সেসব মুমিনরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ওই প্রতিপালকের উপরে ভরসা, ওই প্রতিপালকের উপরে নির্ভরশীল হয়ে থাকে। তাহলে আমার এবং আপনার কোরআনে আয়াত যদি পড়ি, অন্তর যদি কেঁপে না উঠে, ভয় ভীতি যদি না আসে, ঈমান যদি না বাড়ে, তাহলে বোঝা যাবে আমাদের ঈমানে ঘাটতি আছে। ঈমানে ঘাটতি আছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল, 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈলের 107 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, কুল আমিনু বিহি লাউ আতুমিনু আও লা তুমিনু। তোমরা বলো, আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী তুমি বলো, তারা আমার প্রতি ঈমান আনুক আর না আনুক, তারা আমার প্রতি ঈমান আনুক আর না আনুক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, আর আমি যাদেরকে ইতিপূর্বে জ্ঞান দান করেছি, ইতিপূর্বে যাদেরকে আমি প্রজ্ঞা দিয়েছি, যাদেরকে আমি শিক্ষিত বানিয়েছি, আল্লাহ তাআলা বলেন তারাই ওয়ায়াখিরুনা লিল আযকানি সুজদাা, তাদের সামনে যখন ইজা ইতুলা আলাইহা, যখন তাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তখন তারা ইয়াখিরুনা লিল আযকানি সুজদাা, আয়াতগুলো শ্রবণ করা মাত্রই তারা সেজদায় লুটিয়ে পড়ে এবং সেজদা করে আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে। ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, তারা তো কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে, আর তাদের কান্নাকাটি ভয়ভীতি আল্লাহ তাআলা আরো বেশি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াত পড়লেই ভয়ভীতি আসবে,
এবং আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যেই সেজদায় লুটিয়ে পড়বে। এবং বানি ইসরাইলের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়ায়াজিদুহুম খুশুহা, তারা তো কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে আর তাদের কান্নাকাটি ভয়ভীতি আরো বেশি করে দেয়, তাদের ঈমান আরো বাড়িয়ে যায় আর আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ব্যতিক্রম মান, কোরআন তেলাওয়াত এবং আয়াত পড়লেই চক্ষুর পানি আসবে, এ কথাই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবং আয়াত পড়লেই মুমিনদের অন্তর যদি কেঁপে উঠে, ঈমান যদি বৃদ্ধি হয় তাহলে তার ঈমানটা কাজ করছে, যদি না হয় তাহলে বোঝা যাচ্ছে ঈমানে ঘাটতি আছে। এবং আরেকটি বিষয় আমি বলি যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম উত্তম ওই ব্যক্তিকে যে কোরআন মাজিদ পড়ে এবং কোরআন মাজিদ পড়ায়। দেখেন অন্য ব্যক্তিকে, অন্য আমলকারীকে সর্বোত্তম উত্তম বলা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম উত্তম, ওই ব্যক্তি সর্বোত্তম ভালো কে, যে কোরআন মাজিদ নিজে পড়ে, নিজে শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এখন আমি একটা আপনাদেরকে উদাহরণ দেই। আমারও ছাত্র আছে, যেমনটা আপনাদের মসজিদে বদলি হিসেবে একটা ছাত্র এসে বক্তব্য দিয়েছে, যতটুকু আমার কাছ থেকে বিদ্যা অর্জন করেছে আর যতটুকুই আপনারা তার আলোচনা শুনেছেন, নফল সিয়ামের গুরুত্ব মনে হয় আলোচনা করেছিল, যে আপনি যদি একটা ব্যক্তিকে একটা কোরআনের আয়াত, একটি সূরা বা এক পারা যদি আপনি শিক্ষা দেন বা পড়ান, ওই ব্যক্তিটা জীবনে ওটার উপরে যতবার তেলাওয়াত করবে, যত আমল হবে, যত নেকি হবে, আপনি শিক্ষা দেওয়ার কারণে সমপরিমাণ নেকি সওয়াবের ভাগ আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ। এটা আমি আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। সো ওকে আমি কোরআন মাজিদ শিক্ষা দিয়েছি, 2-1 পারা মুখস্থ করেছে, এখন ওই প্রতিদিন কতগুলাই আমল করে, সালাতে, জিকিরে, আজগারে, তারপরে ক্ষমা প্রার্থনায়, কান্নাকাটি, কোরআন তেলাওয়াতে কি পরিমাণ নেকি হবে, এটা আমি আপনাকে হিসাব দিতে পারবো না। এক কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি উত্তম এবং যে কোরআন তার কাছে গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে, যে ব্যক্তি শিক্ষিত হবে, শিক্ষার পরে সালাত, সিয়াম, দান, সাদাকা, জিকির, আজগার, দোয়া, তাজবিদ, তাহলিল, ক্ষমা প্রার্থনা যা কিছু করবে, যা নেকি অর্জন করবে, যে শিক্ষা দিবে, তার আমলনামায় সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। এভাবে আমরা দেখি। তাহলে কোরআন শিক্ষা নিজে করা এবং মানুষকে কোরআন শিক্ষা দেওয়া কত বড় মান। আরেকটা মান আপনি দেখেন, আপনি যদি একটা ব্যক্তিকে বলেন সৎ কাজ হিসেবে, ভাই, দাদা বা যেটাই সমান বলেন না কেন, যে আসেন ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করি, মরতে তো হবেই, দুনিয়া তো আজ আছি কাল নেই। অনেক মানুষ দেখলাম এই হাত দিয়ে মাটি দিলাম, ইহকাল থেকে পরকালে চলে গেছে, আমরাও যাব, কিন্তু ভাই আসেন সালাত আদায় করি। আপনার কথাটা মনোযোগ সহকারে লোকটা গ্রহণ করেছে, লোকটা সালাত আদায় শুরু করে দিয়েছে, 20 বছরে একটানা লোকটা সালাত আদায় করেছে, তারপরে লোকটা মারা গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর লোকটা যদি গ্রহণ করে, এই লোকটা সৎ কাজ গ্রহণ করে, অর্থাৎ সালাতটা গ্রহণ করে 20 বছরে ইবাদত করে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, আপনি সালাতের দাওয়াত দেওয়ার কারণে সেই পরিমাণ নেকি এবং সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এজন্যই আমরা সব সময় বলি, মানুষকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, এবং জামাত ভিত্তিতে এবং জামাতে একজন নারী পুরুষ যেন বেনামাজি না থাকে, সকলকে সালাতের জোরালোভাবে দাবি দিবেন। আহাল পরিবার থেকে শুরু করে, পাড়া প্রতিবেশী হিসেবে শুরু করে, কেশিয়ার হিসেবে শুরু করে, সকলকে দাওয়াতি কাজ করতে হবে, শুধু হুজুর নয়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা জানা থাকলে তা মানুষের কাছে প্রচার করো। একটি কথা জানা থাকলে মানুষের কাছে প্রচার করো। প্রত্যেকটা মানুষ আমরা জানি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা কথা আমাদের কি জানা? তাহলে এই কথা আপনাকে প্রচার করতেই হবে। আপনি আপনার নিজ বাড়ি থেকে শুরু করবেন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করবেন, নিজের জামাত থেকে শুরু করবেন, তারপরে পরের জামাতগুলো থেকে শুরু করবেন, তারপরে আপনার তারপরে আপনি ডিস্ট্রিক্টে শুরু করবেন, তারপরে আপনি অন্য ডিস্ট্রিক্টে শুরু করবেন, তারপরে আপনি দেশে শুরু করবেন। যার বিদ্যা যত বেশি হবে তার দাওয়াতি কাজ তত বেশি হবে। দাওয়াতের প্রচারের ক্ষেত্রে কখনো কোনো সময় অলসতা অবহেলা করা যাবে না, যদি করি তাহলে জাহান্নাম হবে। যেমন আমি আমার জীবনে 8 বছরে আপনাদের মসজিদে তো প্রায় 4 মাস রানিং চলছে, 15 জুমা আজকে আপনাদের মসজিদে, যে কোনোদিন আমি আমার আলোচনায় বিগত দিনে 8 বছরে আমি কোনোদিন কোনো মানুষকে হিসাব করে কথাই বলিনি। আমি কোরআন হাদিসে পেয়েছি, কথা বললাম। কেশিয়ারের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, কমিটির পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, মুসলিমের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, কিন্তু আমি আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে নবীর বিধান পেয়ে, হাদিস পেয়ে যা পেয়েছি সেটাই আমি প্রচার করব। কোনো মানুষকে আমি 1 সেকেন্ডের জন্য হিসাব করব না। দায়িত্ব আমার সকালে আছে, বিকালে না থাকতে পারে, চলে যাবে, এতে আমার কিছু আসে যায় না। আল্লাহর বিধান, আল্লাহর ধর্ম, আল্লাহ কার দ্বারাই প্রচার করবে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমি মুনাফিকি হুজুর নই। বিগত দিনে আপনাদের মসজিদ থেকে 6-7টা মসজিদে, কোনো মসজিদে আমি নিজে যেয়ে বলিনি যে আমাকে ইমামতের দায়িত্ব দেন এবং আমাকে এত টাকা বেতন দেন, কেউ প্রমাণ দিতে পারবে না বিগত মসজিদ থেকে এখন পর্যন্ত। এবং বিগত দিন পর্যন্ত, এখন পর্যন্ত কোনোদিন আমি টাকা খুলিও দেখিনি যে কয় টাকা দেয়। আল্লাহ তাআলা আমার যেন দিনই কাজ এবং আমার ছাত্র জীবন থেকে শুরু করে যে আমার কষ্টে লেখাপড়া করেছি এবং 2-4 জন কোরআন হাদিস শিক্ষা দিয়েছি, মাঠে ময়দানে কাজ করছে, ইবাদত বন্দি করছে, জাহেলিয়াত কর্ম থেকে দূরে আছে, আল্লাহ তাআলা তাদের এই পিছনের শ্রমটা এবং আমার পিছনের শ্রমটা, আমার দিনই কাজ, আমার খেদমত যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এটা দিয়ে আমার পরকালের মুক্তির পাথে হিসেবে যেন গ্রহণ করেন। আল্লাহুম্মা আমিন।